চায়ের রাজ্যে আপনি যখনই প্রবেশ করবেন তখনই চোখে পড়বে এই চাকন্যার মূর্তি। এই মূর্তিটা দেখে আপনারা অবশ্যই বুঝে গেছেন আমরা কোথায় এসেছি। আমি এসেছি চায়ের রাজ্য শ্রীমঙ্গলে। আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের কাছে উপস্থাপন করব শ্রীমঙ্গলের অদেখা কিছু জায়গা। এই জায়গাগুলোর মধ্যে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এবং উপস্থাপন করব শ্রীমঙ্গলের অদেখা কিছু পর্যটন কেন্দ্র। আর আমি দেওয়ার চেষ্টা করব নতুন একটি গাইডলাইন, নতুন করে আবিষ্কার করতে পারেন এই শ্রীমঙ্গলের নতুন এক পর্যটন কেন্দ্র। আমি এখন যে জায়গাটিতে অবস্থান করছি এটা হচ্ছে শ্রীমঙ্গলের হরিণচড়ার গল্ফ মার্ক। চায়ের রাজধানী হিসেবে খ্যাত শ্রীমঙ্গল সিলেটে মৌলভীবাজার জেলার উপজেলা। এটি যে শুধু চা বাগানের জন্য বিখ্যাত এমনটা নয়, এখানে বৃষ্টিপাত হয় প্রচুর, তাই এটাকে বৃষ্টিপাতের জেলাও বলা হয়। তবে এখানে যে শুধু চা বাগান দেখে যাবেন তা কিন্তু নয়। এখানে আছে মাধবকুণ্ড জলপ্রপাত, বাইক্কা বিল, রাবার বাগান, লাউচড়া জাতীয় উদ্যান, গ্র্যান্ড সুলতান টি রিসোর্টের মতো ঘুরে দেখার জন্য অনেক জায়গা। চাইলে একদিনে আপনি শ্রীমঙ্গল ঘুরে আসতে পারেন। আর এই একদিনে শ্রীমঙ্গলের ট্যুর প্ল্যান নিয়েই আমাদের আজকের এই ভিডিও। তবে হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। আর যারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আপনাদেরকে শ্রীমঙ্গল ঘুরে দেখতে হলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসতে হবে শ্রীমঙ্গলে। বাংলাদেশের উত্তর, দক্ষিণ এবং পশ্চিমাঞ্চলে যারা আছেন প্রথমে চলে আসতে হবে আপনাদেরকে ঢাকা শহরে। ঢাকা থেকে বাস অথবা ট্রেনে করে চলে আসতে পারবেন শ্রীমঙ্গল। আর নিজস্ব পরিবহন যদি থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। আমাদের দেশের ভ্রমণ পিয়াসুদের আবেগের আরেক নাম শ্রীমঙ্গল, যে শহরটি গড়ে উঠেছে ব্রিটিশদের হাত ধরে। আপনারা যদি রাতের গাড়িতে আসেন তাহলে সকাল সকাল নাস্তা খেয়ে বেরিয়ে পড়তে পারবেন ঘোরাঘুরির জন্য। সেক্ষেত্রে আপনাদের জন্য সবথেকে ভালো যানবাহন হতে পারে সিএনজি। ভাড়া নিতে পারে 1200 থেকে 2000-এর মধ্যে সারাদিনের জন্য। স্ক্রিনের মধ্যে থাকা যে পানির ট্যাঙ্কিটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা দিয়ে শুকনার সিজনে চা বাগানগুলির মধ্যে পানি ছেটানো হয় একদম বৃষ্টির মতো, যাতে করে এই বাগানের গাছগুলি আবার নতুন করে প্রাণ ফিরে পায় এবং জন্ম নিতে পারে নতুন পাতা। আপনারা চাইলে চাঁদের গাড়িতেও শ্রীমঙ্গল ঘুরে দেখতে পারেন, তবে ভাড়া পড়বে একটু বেশি। খাবার দাবারের জন্য আপনারা যেতে পারেন 5 ভাই অথবা পানসি হোটেলে। এই হোটেলগুলো সামনে থেকেই সিএনজি অথবা চাঁদের গাড়ি আপনারা পেয়ে যাবেন। চাঁদের গাড়ির ভাড়া হবে জায়গা ভেদে 3 থেকে 5,000 টাকা। দেখতে পাচ্ছেন চা শ্রমিকদের চিকিৎসা কেন্দ্র, যেটি ব্রিটিশদের হাতে গড়া। আমি এখন যে জায়গাটিতে অবস্থান করছি এটা হচ্ছে শ্রীমঙ্গলের হরিণচড়ার গল্ফ মার্ক। এই গল্ফ মার্কের সৌন্দর্যটাকে আপনাদেরকে এখন দেখা। শ্রীমঙ্গলে এত সুন্দর সুন্দর জায়গা থাকতে পর্যটকরা সেই একই জায়গাতে ঘুরে বেড়ায়। তাই আমি আজকে আপনাদেরকে দেখাবো শ্রীমঙ্গলের অচেনা কিছু জায়গা এবং শ্রীমঙ্গলের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য ভ্রমণের স্থান, যা ভ্রমণ পিপাসুদের মুগ্ধ করে চলেছে। শ্রীমঙ্গলের মাঝে এমন কিছু গোপন রত্ন লুকিয়ে আছে যা খুব কম ভ্রমণ পিপাসুদের পা পড়েছে। তাই আমি আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো সেই অজানা দর্শনীয় স্থানগুলি। আমরা খুঁজে বের করব কম পরিচিত এবং অসাধারণ মন কাড়া সেই জায়গা। আমরা এখন ছুটে চলেছি চা বাগানের মধ্য দিয়ে এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে রাবার বাগান, যেখান থেকে রাবার উত্তোলন করা হয় এবং বিভিন্ন ফ্যাক্টরিতে এই প্রসেসের মাধ্যমে বিভিন্ন কোম্পানিতে এই রাবারগুলো পাঠানো হয়। এখানে আসার পর দেখা মিলবে খাসিয়াদের তীর্থস্থান। এই পাহাড়ে সাঁওতাল জনগোষ্ঠীর সাথে আছে গারো জনগোষ্ঠীরাও। আমরা উঠতে উঠতে পাহাড়ের অনেক উপরে উঠে গেছিলাম, আর ওঠার পরে দেখা মিলল এই দৃশ্যগুলি। এই তীর্থস্থানে ঘোরাঘুরির পরে আমরা চলে গেলাম পাইন বনে। এটি হচ্ছে একটি পাইন বন, যেটি আকর্ষণের মূল কেন্দ্র, যেটি ব্রিটিশদের হাতে গড়া 100 বর্ষ পুরানো একটি বন। এই পাইন বনের কারণে এখানের পরিবেশ একদম অন্যরকম। বলে রাখা ভালো, এখানে আপনারা যদি আসতে চান তাহলে শ্রীমঙ্গল থেকে রিজার্ভ গাড়ি ধরে আসতে হবে। আর যদি লোকালে আসতে চান তাহলে শ্রীমঙ্গল থেকে সিন্দুরখান বাজার হয়ে 3টি গাড়ি বদল করে আপনাকে এখানে আসতে হবে। গাড়ির তালিকায় যা যা থাকছে: ইজি বাইক, অটোরিকশা এবং সিএনজি। ভাড়া পড়তে পারে 100 থেকে 120 টাকার মতো।
এত ভিতরে লোকাল গাড়িতে না আসাটাই ভালো, কারণ আপনি একটি থেকে সর্বোচ্চ 2টি পর্যটন কেন্দ্র ভিজিট করতে পারবেন। এই পাইন বাগানে আসলে আপনার কাছে মনে হবে প্রকৃতির এমন সৌন্দর্য হয়তো আপনি এর আগে খুব কমই দেখেছেন। এই বনটি পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়। এটির আরেকটি নাম আছে, পাহাড়িদের কাছে টিপরাচড়া গল্ফ মাঠ নামেও এটি বেশ পরিচিত। এই জায়গাটি একদম নিস্তব্ধ, যেখানে প্রকৃতিকে একদম কাছ থেকে উপভোগ করা যায়। মাঝে মাঝে এখানে দু একজন পাহাড়িদের আনাগোনা দেখা যায়। দেখুন তো, আমার পিছনে বয়ে চলেছে ঝিরি এবং পাশেই আছে বিশাল পাইন বন, যেটা ফিনলে কোম্পানির ব্রিটিশ আমলে যখন ওনারা এসেছিল বাংলাদেশে, তখনকার আমলের এই পাইন বনটা ওনারা রোপণ করেছিল। এবং আমার পাশেই আছে বিশাল চা বাগানের বহর, একদম ইন্ডিয়ার বর্ডার পর্যন্ত শুধু চা বাগান আর চা বাগান। পাইন বাগানে যদি আপনারা ভ্রমণ করতে চান তাহলে আসতে হবে বিকাল 4টার আগে। যদি 4টার পরে আসেন তাহলে এখানে ঢুকতে দিবে না, কারণ শুধু এই স্পট না, এখানে যতগুলো স্পটই আছে এই স্পটগুলা তে আপনি যদি সকাল সকাল বেরিয়ে চলে আসেন আপনারা, তাহলে ঘুরে ঘুরে দেখতে পারবেন। এবং ওনাদের কিছু কিছু রেস্ট্রিকশন আছে, এই রেস্ট্রিকশনগুলো আমাদের মেনে চলতে হবে, কারণ এখানে সবাই চাইলেই ঢুকতে পারে না। আমরাও এসে থেমে গিয়েছিলাম, কারণ আমাদেরকেও ঢোকার পারমিশন দেয়নি। আমরা এখানে স্থানীয় একজনকে ধরে আমরা এই পাইন বনে ঢোকার অনুমতি নিয়েছি, তারপর আমরা এখানে পাইন বনে ঢুকেছি। দেখুন তো, সুন্দর না? আমার পিছনে এই পাইন বনের আরেকটি দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছিলাম। কত সুন্দর সারি সারি হয়ে গাছগুলো আছে, সেই ব্রিটিশ আমল থেকে এখানে সাজানো আছে। এখানের লোক সমাগম খুবই কম। এটা হচ্ছে শ্রীমঙ্গলের একদম ভিতরে, শ্রীমঙ্গল থেকে প্রায় দক্ষিণ দিকে, সেজন্য এখানের লোকের সমাগম খুবই কম। আমরা 4 জন এসেছিলাম, চাচ্ছিলাম পুরো পাইন বনটাকে ঘুরে দেখার জন্য, তাই আমি একটু ভিতরে ঢুকেছি। ওনারা হাঁটতে হাঁটতে একটু ক্লান্ত হয়ে গিয়েছে, আমি একাই চলে এসেছি। আর এখানে ভয়ের কোনো কারণ নাই, যেহেতু এখানে একদম নীরব একটা পরিস্থিতি। এখানের আশেপাশের লোকজন খুবই ভালো, ওনারা সাপোর্টেড। আমরা এই পাইন বনে ঢোকার চেষ্টা করেছিলাম প্রথম আসার পরে, কিন্তু আমরা এখানে ঢুকতে পারি নাই, কারণ 4টার উপরে বেজে গেছে। তারপর এখানকার লোকাল একজনকে ধরে যে আমরা ওনার কাছ থেকে গেটের যে দায়িত্ববান ছিলেন ওনার কাছ থেকে অনুমতি নিয়ে তারপর আমরা ঢুকেছি। কি অবস্থা আপনাদের? এই তো গরু বাছুর নিয়ে ঘরে যাচ্ছি। এই সময় হচ্ছে গরু ঘরে ফেরার সময়? জি, এই সময় হলো ঘরে ফেরার সময়। আচ্ছা আচ্ছা। আমরা সকালে গরু চড়াইছিলেন? হ্যাঁ, সকালে নিয়ে যাই 9টা-10টার দিকে, আবার বিকালে 4টা-5টার দিকে ঘরে। এই চা বাগানের ভিতরে ঘাস খায়? হ্যাঁ, চা বাগানের ভিতরে খায়, তবে চা বাগানের ম্যানেজার দেখলে খোয়ারে নিয়ে যায়। হ্যাঁ হ্যাঁ। তারপরে আমাদের ওই বেতন থেকে টাকা কাটে রাখে। আচ্ছা আচ্ছা। আপনারা সবাই চা বাগানে কর্মরত আছেন? হ্যাঁ, আমাদের সবাই চা বাগানেরই কর্ম। আর আমাদের মজুরি কম, 179 টাকা মজুরি পাই। 179 টাকা মজুরি? 179 টাকা মজুরি, তা দিয়ে সংসার কোনো মতো চলে আর। আচ্ছা আচ্ছা। গরু বাছুর রাখি, এই ছেলে মেয়ে বিয়ে শাদি দিলে গরু বাছুর বিক্রয় করে এই বিয়ে শাদি দেই, বা অনেক কষ্টের বিনিময়ে আমরা করি। না, সেটা আমরা জানি, আপনাদের মাঝে মধ্যে অনেক আন্দোলন হয়। আরো কম ছিল, 120 টাকা মজুরিতে যখন ছিল তখন একটা আন্দোলন করছিলেন, সেটা আমরা দেখছি। হ্যাঁ 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 হ্যাঁ। তারপরে তো আপনাদের মজুরিটা কিছু কিছু বাড়ছে। হ্যাঁ, কিছু বাড়ছে। তাহলে ওই যে গরু বাছুর তাও নিজের না, আপনাদের মতন মানুষের বড় লোকের কাছ থেকে আমরা ভাগিয়ে এনেছি, ভাগিয়ে এনে বাচ্চা পাইলে ওইটা পরেরটা আমাদের। আচ্ছা আচ্ছা। অর্ধেক? আচ্ছা, 50-50 যেটা। হ্যাঁ, 50-50। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে, ধন্যবাদ। ওকে মামা। কথা বলছিলাম একজন চা শ্রমিকের সাথে, যাদের হাতে এই বাগানগুলির সৌন্দর্য ফুটে উঠেছে, এবং বুঝতে পারলাম ওনাদের জীবন ব্যবস্থা সম্পর্কে। এটি হচ্ছে পাইন ফল, যার মধ্যে আছে অনেকগুলো বীজ।
হাঁটতে হাঁটতে প্রচণ্ড গরম লাগছিল, তাই ঝিরির এই স্বচ্ছ পানিতে মুখটা একটু ধুয়ে নিলাম। সাঁওতাল জনগোষ্ঠীরা এই ঝিরির পানিতেই গোসল করে। শ্রীমঙ্গল হরিণচড়ার ট্রিপে আমরা এই 5 জনের টিম আমরা ঘোরাঘুরি করছিলাম এবং আমাদেরকে সহযোগিতা করছিলেন আমাদের এক ছোট ভাই সুজন, সে এখানকারই স্থানীয়। তাকে নিয়ে আমরা পাইনবনে ঢুকতে পারছিলাম না প্রথমে, ওকে নিয়ে আমরা ঢুকেছি, পাইনবনটা ঘুরে ঘুরে দেখে এসেছি। এবং তো সুজন, তোমার মোবাইল নাম্বারটা একটু বলে দাও। 01317861703। আচ্ছা, যদি কারো কোনো গাইড প্রয়োজন হয়, আপনারা শ্রীমঙ্গলের বাইরে থেকে আসেন, যদি আপনাদের কোনো গাইড প্রয়োজন হয় তাহলে আপনারা সুজনের সাথে যোগাযোগ করতে পারেন এবং ওর নাম্বারটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। যদি কারো প্রয়োজন হয় তাহলে এখান থেকে কালেক্ট করতে পারেন। ভিডিও করতে করতে চলে এসেছে বিদায়ের পালা। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি হরিণচড়ার পাইনবন থেকে। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন আর আমাকে আরও বেশি বেশি উৎসাহিত করুন। ধন্যবাদ।